এক সময় চারিদিকে শুধু একটাই নাম শোনা যেত, এয়ারসেল। গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে কলেজে মোবাইলে এয়ারসেলেরই দাপট ছিল। তখন কেউ ভাবতেও পারেনি এ নামটি ইতিহাস হয়ে যাবে। আজ এই ভিডিওতেই জানবো এয়ারসেল কোম্পানিটা কিভাবে ধ্বংস হয়ে গেল। 2000 সালের শুরুর দিকে এয়ারসেল ছিল ভারতের দ্রুত বেড়ে ওঠা টেলিকম কোম্পানির মধ্যে একটি। গ্রাম থেকে শহরের মোবাইল মানি এয়ারসেল। সাউথ ইন্ডিয়াতে এয়ারসেল ছিল মার্কেট লিডার। কম কল রেট আর শক্তিশালী নেটওয়ার্ক, সাধারণ মানুষের ভরসা ছিল এয়ারসেল। সাফল্যের নেশায় এয়ারসেল ধীরে ধীরে ঢুকে পড়েছিল একটি ভয়াবহ ফাঁদে। সেই ফাঁদটি হলো ঋণের। হাজার হাজার কোটি টাকা ঋণ করে ভালো টাওয়ার লাগাচ্ছিল, তার তুলনায় ভালো প্রফিট বাড়ছিল না। এক সময় এমন এলো এয়ারসেল সুদের টাকাও জোগাড় করতে পারছিল না। 2016 সালে ভারতের টেলিকম কোম্পানিতে নেমে এলো একটি বড় ধাক্কা। ফ্রি কল, ফ্রি ডাটা, আনলিমিটেড অফার্স। এক রাতে বদলে গেল পুরো বাজার। গ্রাহকরা একের পর এক এয়ারসেল ছেড়ে চলে যেতে থাকে। এয়ারসেল চেষ্টা করছিল অফার দিতে, কিন্তু এত কম দামে সার্ভাইভ করা সম্ভব নয় এবং নেটওয়ার্ক আপডেট করার মতনও টাকা ছিল না। এই সময় থেকে পুরো এয়ারসেল কোম্পানিটা ভেঙে পড়ে। 2018তে এয়ারসেল একটি বড় ঘোষণা করে, তারা আর তাদের এই কোম্পানি আর চালাতে পারবে না। তার 1-2 মাস পর থেকে নেটওয়ার্ক বন্ধ এবং সিম না চলা এই প্রবলেম দেখা দেয়, আর কোম্পানি বন্ধ হয়ে যায়। আজ এয়ারটেল একটি নাম নয়, একটা শিক্ষা। বড় কোম্পানি একটি ভুল সিদ্ধান্তে ধ্বংস হয়ে যেতে পারে। আপনি কি কখনো এয়ারসেল ব্যবহার করেছেন? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিন।